সংবাদ বিনোদন করছে। শ্যাম সুন্দর কোম্পানি জুয়েলার্স। ইস্টার গুঁড়ো মশলা নিশ্চিন্তের প্রতীক। স্বর্ণ কমল জুয়েলার্স। শেরি, ফিল দ্য ডিফারেন্স। সেরা রেজাল্টের একমাত্র ঠিকানা পারুল প্রকাশন। পাতা উল্টালেই সোনার খনি, পারুল প্রকাশনী। সেরা রেজাল্ট চাইলে তোমায় পড়তে হবেই জানি, পারুল প্রকাশনী। সেরা রেজাল্টের একমাত্র ঠিকানা পারুল প্রকাশন। নমস্কার, স্বাগত হেডলাইন্স ত্রিপুরার বাংলা সংবাদে। আমি আপনাদের সঙ্গে রয়েছি সায়ন। আসছি বিস্তারিত খবরে। এই মুহূর্তে যে গুরুত্বপূর্ণ খবর, এয়ারপোর্ট থানা এলাকায় মাফিয়া দমনে অভিযানে নামে পুলিশের ক্রাইম ব্রাঞ্চ। শনিবার এয়ারপোর্ট থানা এলাকার 3টি স্থানে একই সাথে অভিযান চালায় পুলিশের ক্রাইম ব্রাঞ্চের আধিকারিকরা। উদ্ধার করা হয় বেশ কিছু নথিপত্র। এ বিষয়ে আমরা আরো বিস্তারিত কথা বলবো। এই মুহূর্তে নিউজ রুম থেকে সরাসরি রয়েছে আমাদের প্রতিনিধি স্বপন কান্তি দে। স্বপন, এই বিষয়ে আর কি আপডেট রয়েছে তোমার কাছে? সাধারণ দীর্ঘদিন ধরে এয়ারপোর্ট থানা এলাকায় বেশ কিছু মাফিয়ার উৎপাত চলছিল। পুলিশের কাছে বারবার অভিযোগ জানানো হচ্ছিল, কিন্তু পুলিশ কোনোভাবেই অ্যাকশন নিতে পারছিল না। যার কারণে রাজ্য কিংবা বহিরাজ্যের কোন ঠিকাদার কিংবা অনেক বড় বড় সংস্থা যখন এয়ারপোর্ট এলাকায় কাজ করতে আসতেন, তাদেরকে বারবার হুমকির মুখে পড়তে হতো। বেশ কিছুদিন পূর্বে, 1 মাস পূর্বে, ওড়িশার একজন প্রথম ফার্স্ট ক্লাস ঠিকাদার ছিলেন। উনি এসেছিলেন একটা কাজের টেন্ডার জমা দেওয়ার জন্য। ওনাকে সেখান থেকে কিডন্যাপ করা হয়েছিল। কিডন্যাপ করে ওনার কাছ থেকে 15 লক্ষ টাকা তারা হাফতা দাবি করেছিলেন। কিন্তু এরপরে পুলিশ কোনোভাবেই অ্যাকশন নিতে পারছিলেন না। অবশেষে প্রশাসনের দীর্ঘ প্রচেষ্টার পর আজ ক্রাইম ব্রাঞ্চে সেই মামলা নথিভুক্ত হয়েছিল। ক্রাইম ব্রাঞ্চ দীর্ঘদিন ধরেই একটা ছক তৈরি করার চেষ্টায় ছিলেন। আজকে তারা তিনটি জায়গায় এট এ টাইম একই সাথে সকালবেলায় আজকে 3টি জায়গায় অভিযান চালিয়েছে ক্রাইম ব্রাঞ্চের আধিকারিকরা। সেখানে আপনার অজয় কুমার দাস, যিনি ডিএসপি ক্রাইম ব্রাঞ্চ, উনি ছিলেন এয়ারপোর্ট থানাধীন উষাবাজারের একেবারেই ক্লাবের সন্নিকটে উনি ছিলেন। সেখান থেকে রাজু বর্মন নামে যে প্রাইম অ্যাকিউজড এই মামলায়, এই নেগোসিয়েশন মামলা এবং গোটা হাফতাবাজি মামলার মধ্যে, তাকে তার বাড়ি থেকে বেশ কিছু গুরুত্বপূর্ণ নথিপত্র তারা আজকে উদ্ধার করতে সক্ষম হয়েছেন। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে রাজু বর্মন, যার নামে সবচেয়ে বড় অভিযোগ এয়ারপোর্ট থানায় রয়েছে, সেই রাজু বর্মন কিন্তু কোন ধরনের সরকারি চাকরি যেমন করেন না, সিপিডব্লিউর সঙ্গে তার কোনো সম্পর্ক থাকার কথাও নয়। কিন্তু তার কাছ থেকে গত 2.5 বছরের বিভিন্ন কাজের লক্ষ লক্ষ টাকার হিসেবের হদিশ তারা পেয়েছেন। যারা আজকে অভিযানে ছিলেন তারা কিন্তু পেয়েছেন। একই সাথে গান্ধীগ্রাম এলাকায় আজকে অভিযান চালানো হয়েছিল বিমান দাস নামে আরেক মাফিয়ার বাড়িতে। সেই মাফিয়া এয়ারপোর্ট থানা এলাকায় যখন বহিরাজ্যের একজন ঠিকাদারকে কিডন্যাপ করা হয়েছিল, সেই কিডন্যাপের সঙ্গে বিমান দাসেরও হাত থাকতে পারে বলে পুলিশের খাতায় রিপোর্ট ছিল। ইভেন সেই রিপোর্ট ক্রাইম ব্রাঞ্চের হাতেও কিন্তু গিয়েছিল। আজকে যখন তারা গান্ধীগ্রাম এলাকায় যখন অভিযান চালিয়েছিল পুলিশ এবং ক্রাইম ব্রাঞ্চের আধিকারিকেরা, সেখানে কিন্তু বিমান দাসকে পেয়েছে। পাশাপাশি বিমান দাসের বাড়ি থেকে চাঞ্চল্যকর ভাবে 79.2 গ্রাম তারা ব্রাউন সুগার উদ্ধার করতে সক্ষম হয়েছেন, যার মূল্য কম করে হলেও 30 লক্ষ টাকারও বেশি বলে অনুমান করছেন অভিযানকারী নেতারা। পাশাপাশি এখানে এয়ারপোর্ট থানাধীন আরেকটি জায়গা রয়েছে কপালীপাড়া। সেই কপালীপাড়া থেকে কিন্তু একজনকে গ্রেপ্তার তারা ইতিমধ্যে করেছিলেন, সজয় সরকার। তার নামেও কিন্তু এলাকায় মানে মাফিয়াগিরি থেকে শুরু করে সিপিডব্লিউডি কাজের এবং তোল্লা আদায় করা থেকে শুরু করে বেশ বিভিন্ন রকমের অভিযোগ তার বিরুদ্ধেও ছিল। আজকে যখন অজয় দাস সহ অন্যান্য পুলিশ ক্রাইম ব্রাঞ্চের আধিকারিকেরা সেখানে অভিযান চালায়, তখন কিন্তু রাজু বর্মন স্পটে ছিল না এবং তার সম্ভাব্য জায়গাগুলিতে পুলিশ আজকের মধ্যেই আরো অনেকটা রেড মারতে পারে বলে আমরা ইতিমধ্যে জানতে পেরেছি। তবে দুপুর 2টা পর্যন্ত চলে এই অভিযান। সকাল থেকে শুরু হয়, সকাল 9টা থেকে শুরু করে অভিযান দুপুর 2টা পর্যন্ত চলে। আগামী দিনে
ক্রাইম ব্রাঞ্চের আধিকারিকদের কাছ থেকে আমরা যতটুকু জানতে পেরেছি, আগামী দিনে তাদের সম্ভাব্য সব ধরনের ঠিকানাগুলিতে আরো জটিকা অপারেশন চালাবে ক্রাইম ব্রাঞ্চ এবং পুলিশ। স্বপন, তার মানে দুজন গ্রেপ্তার হয়েছে আজকের এই অভিযানে? হ্যাঁ, আজকের অভিযানে দুজন নয়, এর মধ্যে সজল দাস যিনি রয়েছেন, সজল সরকার, ওনাকে কিছুদিন পূর্বেই গ্রেফতার করা হয়েছিল, সে এখন কাস্টডি রয়েছে। আজকে বিমান দাস, গান্ধীগ্রাম এলাকা থেকে বিমান দাসকে গ্রেফতার করা হয়েছে। স্বপন, বিমানকে গ্রেপ্তার করে তাকে জিজ্ঞাসাবাদে কোনো কিছু পাওয়া গেছে, এরকম কোনো কিছু খবর রয়েছে কি তোমার কাছে? এক্ষেত্রে ক্রাইম ব্রাঞ্চের ডিএসপি যখন বিমান দাসের বাড়ি থেকে বিপুল পরিমাণে ব্রাউন সুগার তারা উদ্ধার করতে পেরেছেন, তারা সাথে সাথেই কিন্তু অ্যান্টি নার্কোটিক্স ডিপার্টমেন্টের সাথে যোগাযোগ করেন এবং সেখান থেকে ডিএসপি পারমিতা পান্ডে এবং পুষ ধন রূপিনী, ইন্সপেক্টর পৌষধন রূপিনীর নেতৃত্বে একটা টিম ছুটে গিয়েছিল সেই জায়গায়। সেখান থেকে তার পজিশনে পাওয়া ব্রাউন সুগারগুলি নিজেদের হেফাজতে নিয়ে নেয়। সাথে সাথে তার বিরুদ্ধে বিমল দাসের বিরুদ্ধে এনডিপিএস আইনের মামলা নিয়ে নতুন করে তদন্ত শুরু করেছে পুলিশ। এক্ষেত্রে সাধারণ আরেকটা কথা আমি বলে রাখি, এয়ারপোর্ট থানার যে কেসটা ছিল সেটা হচ্ছে 2021 সালের 1 নম্বর কেস, তুল্লা আদায়ের 1 নম্বর কেস, মাফিয়া এবং নেগোসিয়েশন বাণিজ্যের যে 1 নম্বর কেসটি এয়ারপোর্ট থানায় ছিল, সেই মামলার সাথে জড়িতই কিন্তু ছিল তোমার বিমান দাস, সজল সরকার এবং তোমার আরো একজন। ধন্যবাদ স্বপন তোমাকে। আজকে আপনারা জানেন একটু এয়ারপোর্ট থানা এলাকার প্রায় 3টি স্থানে অভিযান চালায় পুলিশের ক্রাইম ব্রাঞ্চ এবং একই সাথে 3টি স্থানে অভিযান চালিয়ে বেশ কিছু নথিপত্র যেমন উদ্ধার করতে পেরেছে। স্বপন কান্তি টেলিফোন লাইনে ছিলেন আমাদের প্রতিনিধি এবং সেই জায়গাতেও গিয়েছিলেন। উনি যে তথ্য আমাদেরকে দিয়েছেন, নেগোসিয়েশন বাণিজ্য অর্থাৎ ঠিকাদারি কাজকে কেন্দ্র করে নেগোসিয়েশন বাণিজ্যের সাথে জড়িত আজকে একজনকে গ্রেপ্তার করা হয়েছে, তার আগে একজনকে গ্রেপ্তার করা হয়েছিল। পাশাপাশি তার একজনের কাছ থেকে ওর দেওয়া তথ্য অনুযায়ী হেরোইন উদ্ধার করা হয়েছে। এই বিষয়টা কিন্তু একটা বিশেষ গুরুত্বপূর্ণ বিষয় এবং পুলিশ লাগাতার এই ধরনের অভিযান জারি রাখবে বলে যতটুকু খবর রয়েছে। আমরা আসছি পরবর্তী খবরে। আততায়ীর গুলিতে খুন হলেন বিজেপি মনিটরিং কমিটির সদস্য কৃপা রঞ্জন চাকমা। শনিবার ভোর 3টে নাগাদ লংতরাইভেলি মহকুমার মানিকপুর থানাধীন জলচন্দ্র কারবারি পাড়ার নিজ ঘরেই তাকে গুলি করে খুন করে আততায়ীরা। ঘটনাকে ঘিরে এলাকা জুড়ে তীব্র উত্তেজনা বিরাজ করছে। ঘটনার খবর পাওয়ার পরপরই সেখানে ছুটে গেছে বিশাল পুলিশ বাহিনী এবং পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা। গোটা ঘটনার তদন্তে ময়দানে পুলিশ। পরবর্তী খবর, মারুতি এবং বাইকের মুখোমুখি সংঘর্ষে গুরুতর জখম হলেন মা এবং ছেলে। ঘটনা আগরতলা খোয়াই সড়কের লেম্বুছড়া এলাকায়। তীব্র গতিতে থাকা মারুতি গাড়ির সঙ্গে ধাক্কা খায় সুব্রত দেববর্মার বাইক। সাথে সাথেই মাটিতে ছিটকে পড়েন সুব্রত দেববর্মা এবং তার মা কমলা দেববর্মা। স্থানীয় লোকজন সাথে সাথেই খবর দেয় দমকল বাহিনীর অফিসে। দমকল কর্মীরা ছুটে এসে আহতদের উদ্ধার করে জিবি হাসপাতাল নিয়ে যায়। জানা গেছে তাদের দুজনের অবস্থাই আশঙ্কাজনক। অন্যান্য বছরের মতো এবছরও আগামী 31 জানুয়ারি রবিবার পালস পোলিও টিকাকরণের উদ্যোগ নেওয়া হয়েছে। 0 থেকে 5 বছরের শিশুদের মধ্যে পোলিওর অতিরিক্ত একটি ডোজ দেওয়া হবে। পশ্চিম জেলার 757টি বুথ তৈরি করা হয়েছে পোলিও ভ্যাকসিন দেওয়ার জন্য। 62,454 জন শিশুকে পোলিও ভ্যাকসিন দেবার উদ্যোগ নেওয়া হয়েছে বলে সাংবাদিক সম্মেলনে জানান জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিক ডাক্তার দেবাশিস দাস। কোনো কারণে যদি রবিবার কোনো শিশু টিকা নিতে না পারে তার জন্য সোম এবং মঙ্গলবার বাড়ি বাড়ি গিয়ে তাদের টিকাকরণের ব্যবস্থা করা হয়েছে বলে জানিয়েছেন তিনি। অন্যান্য বছরের ন্যায় এবারও আমরা ন্যাশনাল ইমিউনাইজেশন ডে পালিত করতে যাচ্ছি এই আগামী 31শে জানুয়ারি রোজ রবিবার, দ্যাট ইজ আগামীকাল। তো এখানে এই ন্যাশনাল ইমিউনাইজেশন ডেকে কেন্দ্র করে আমরা 0 থেকে 5 বছরের সমস্ত বাচ্চাদেরকে পোলিওর একটি অতিরিক্ত মাত্রা আমরা খাওয়াবো। সেখানে আমরা মোট আমাদের ডিস্ট্রিক্টে 62,454 জনকে ওই দিন পোলিও খাওয়ানো হবে। টোটাল আমরা এখানে যেখানে প্রত্যেক বুথ তৈরি করেছি 757টি, প্রত্যেকটি বুথেই এই শিশুদেরকে পোলিও খাওয়ানো হবে।
সংবাদের সময় এখন বিরতির। আমার এই সমস্ত রান্নার ম্যাজিশিয়ান সিস্টার গুঁড়ো মশলা। সিস্টার মানে? প্রতিটি ভারতীয় স্বাদে ও গুণে যুগ যুগ ধরে অদ্বিতীয় সিস্টার গুঁড়ো মশলা। সিস্টার গুঁড়ো মশলা যুগ যুগ ধরে এক এবং অদ্বিতীয়। যুগ যুগ ধরে সব সিস্টারদের একটাই পছন্দ, সিস্টার। সিস্টার গুঁড়ো মশলা, নিশ্চিন্তের প্রতি সিস্টার গুঁড়ো মশলা। গুণমানের স্বাদে প্রতি ঘরে ঘরে, আধুনিক প্রযুক্তিতে নতুন সাজে, নতুন রূপে সিস্টার গুঁড়ো মশলা। কোনটায় ফিরে ফিরে খেতে পারবা? সিস্টার গুঁড়ো মশলা নিশ্চিন্তের প্রতীক। Exquisite, unique and rare. I like to invest in diamonds. I highly recommend you go check out the Divine Solitaire collection at the earliest, because diamonds are every girl's best friend. Every solitaire here is exclusive. When viewed closely, one can see the special hearts and arrows pattern, which is truly enchanting and not seen in any other solitaire. हजारों कहानियों के बीच एक नई कहानी की शुरुआत, और उसी के साथ कुछ मुट्ठी भर ख्वाब लेके तुम्हारे पास आना। शादी मतलब एक नई जिंदगी, और इन्हीं नए किस्सों में अभी भी मेरा अपना स्वर्ण कमल ज्वेलर्स नए और मनपसंद डिजाइन्स के बेशुमार कलेक्शन से चुन लीजिए अपना मनपसंद सोने और हीरे के गहने, और कीजिए अपने रिश्तों की शुभ शुरुआत। स्वर्ण कमल ज्वेलर्स, अपनों से भी अपना। ইউনিকোড ফার্মার ইউনিপেইন জেল পেইনলেস লাইফের জন্য। ডিস্ট্রিবিউটরশিপের জন্য যোগাযোগ করুন আমাদের টোল ফ্রি নাম্বার 1800-208-8811। ইউনিকোড ফার্মার ইউনিক্লিন হ্যান্ড স্যানিটাইজার ও হ্যান্ড ওয়াশ আপনাকে রাখে জীবাণুমুক্ত। সুখী গৃহকোণ, একটা স্বপ্নময় বাড়ি যা মনকে ছুঁয়ে যায়। হৃদয় জোড়ানো অনুভবে, ড্রয়িং রুম, বেডরুম, কিচেন, ডাইনিং, বাথরুম, সবেতেই ভালোবাসার রূপায়ণ। দারুণ অনুভব। স্বপ্নের বাড়ির রূপায়ণে ইউরেকা মোজাইক টাইলস অ্যান্ড স্যানিটেশন, সৌন্দর্যের চিরন্তনী উদ্ভাস। পোস্ট অফিস চৌমুহনী, আগরতলা পশ্চিম থানার পাশে। ইউনিকোড ফার্মার ইউনিপেইন জেল পেইনলেস লাইফের জন্য। ডিস্ট্রিবিউটরশিপের জন্য যোগাযোগ করুন আমাদের টোল ফ্রি নাম্বার 1800-208-8811। ইউনিকোড ফার্মার ইউনিক্লিন হ্যান্ড স্যানিটাইজার ও হ্যান্ড ওয়াশ আপনাকে রাখে জীবাণুমুক্ত। প্রকাশিত হলো পারুল ত্রিপুরা মাধ্যমিক টেস্ট পেপার্স 2021, পর্ষদ প্রদত্ত রিডিউসড সিলেবাস ও নতুন মার্কস ডিভিশনের উপর ত্রিপুরার সব স্বনামধন্য বিদ্যালয়গুলির 381 জন সাবজেক্ট এক্সপার্ট শিক্ষকদের দ্বারা প্রস্তুত স্যাম্পল টেস্ট পেপার্স, সেই সঙ্গে সব বিষয়ের গ্যারান্টিযুক্ত লাস্ট মিনিট সাজেশনস। পারুল প্রকাশনী, যার কোনো বিকল্প নেই। ভয় নেই মা, আমাদের বাড়ি মেগা টার্বো টিএমটি বার দিয়ে তৈরি। ভূমিকম্প রোধক মেগা টার্বো টিএমটি বার হলো জিঙ্ক কোটেড, তাই নিশ্চিত হয় আর তার অধিক রিপ এরিয়ার সিমেন্টকে আঁকড়ে ধরে রাখে, আর এর জন্য আপনার ঘর থাকে মজবুত ও দীর্ঘস্থায়ী। মেগা টার্বো টিএমটি বার, বেস্ট ইঞ্জিনিয়ার, বেস্ট চয়েস। ISO certified company launching first time in Tripura export quality water storage tank Polytech International, যার 8টি পকেট এবং ইউনিক রিপ ডিজাইন ট্যাঙ্কটিকে করে তোলে সবার থেকে সেরা। পলিটেক ইন্টারন্যাশনালের প্রত্যেকটি ওয়াটার স্টোরেজ ট্যাঙ্ক IR টেকনোলজি দ্বারা সমৃদ্ধ হওয়ায় গরম আবহাওয়ার মধ্যেও জলকে সর্বদা শীতল রাখে। এই ট্যাঙ্কটির ওপরের আবরণটি বিশেষ মাল্টি লেয়ার দ্বারা তৈরি, যা ভাইরাস ব্যাকটেরিয়া থেকে জলকে সর্বদা পরিষ্কার পরিচ্ছন্ন এবং বিশুদ্ধ রাখে। সঠিক পরিষেবা এবং দীর্ঘস্থায়ী ট্যাঙ্কটির জন্য আজই নিয়ে আসুন পলিটেক ইন্টারন্যাশনাল ওয়াটার স্টোরেজ ট্যাঙ্ক, যা পাওয়া যাচ্ছে 25 বছরের ওয়ারেন্টির সঙ্গে। পলিটেক ইন্টারন্যাশনাল, উই মেক সেন্সিবল ট্যাঙ্ক। ব্যবহার করুন, বিশ্বাস হবে। জল বাঁচান, জীবন বাঁচান।
আমাদের ঠিকানা অন্তরা জুয়েলার্স, অফিস রোড, সোনামুড়া, সিপাহীজলা, ত্রিপুরা। সাল 2019 ত্রিপুরা টেস্ট পেপারসে ঐতিহাসিক পরিবর্তন এনে পারুল লাইব্রেরি প্রথমবারের মতো প্রকাশ করেছিল সায়েন্টিফিক টেস্ট পেপারস। ত্রিপুরার অভিজ্ঞ এবং স্বনামধন্য শিক্ষক শিক্ষিকাদের মডেল প্রশ্নপত্র তৈরি সম্পূর্ণ নতুন ধারার সেই সায়েন্টিফিক টেস্ট পেপারসই সৃষ্টি করেছিল 2020 সালের মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকে 99% কমনের রেকর্ড। সেই ধারাকে অক্ষুণ্ণ রেখে 2021 সালের মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকের জন্য প্রকাশিত হল সায়েন্টিফিক টেস্ট পেপারস 2021। কোভিডের কঠিন পরিস্থিতিতে সিলেবাস যেমন বইও তেমন রিডিউস সিলেবাসে 950 জন অভিজ্ঞ শিক্ষক শিক্ষিকার তৈরি মডেল প্রশ্নপত্র ও কমন আসবেই এমন সাজেশনসে তৈরি মাধ্যমিক বেঙ্গলি মিডিয়াম এবং ইংলিশ মিডিয়াম পৃথক পৃথক খণ্ডে, উচ্চ মাধ্যমিক সায়েন্স এবং আর্টস কমার্স পৃথক পৃথক খণ্ডে। তাই সায়েন্টিফিক টেস্ট পেপারসকে নকল করে তৈরি করা অন্য কোনো প্রকাশনের সাধারণ টেস্ট পেপারস নয়। আজই হাতে তুলে নাও পারুল লাইব্রেরির সায়েন্টিফিক টেস্ট পেপার 2021। টেস্ট পেপারসের রাজা পারুল লাইব্রেরি সায়েন্টিফিক টেস্ট পেপারস। স্বপ্নের বাড়ি বানাতে যাবতীয় ইন্টেরিয়র ও হার্ডওয়্যার ফিটিংস এর সলিউশন নিয়ে এখন আপনার শহরে রাম ঠাকুর হার্ডওয়্যারস। ভিনাইল ফ্লোরিং থেকে শুরু করে স্লাইডিং ডোরস ও বেডের হাইড্রোলিক্স ফিটিংস সহ নানান স্যানিটাইজেশন ও বাথরুমের লাক্সারিয়াস আইটেম আপনার হাতে নাগালে সাশ্রয়ী দামে। তাছাড়া আগামী 15 ফেব্রুয়ারি 2021 পর্যন্ত প্রত্যেক হার্ডওয়্যার ফিটিংস এর কেনাকাটায় পেয়ে যান 20% আকর্ষণীয় ছাড়। রাম ঠাকুর হার্ডওয়্যারস অ্যান্ড ইন্টেরিয়র্স। ইচ্ছে পূরণে আমরা আছি আপনাদের পাশে। হরিগঙ্গা বসাক রোড, পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের বিপরীতে, আগরতলা। চাকরিচ্যুত 10,323 শিক্ষকদের নিয়ে গঠিত জয়েন্ট মুভমেন্ট কমিটির সদস্যরা 144 ধারা অমান্য করে আন্দোলনে সামিল হয়েছিলেন রাজপথে। তাদের আক্রমণে জখম হয়েছিলেন বেশ কয়েকজন পুলিশ কর্মী। ভাঙচুর করা হয়েছিল পুলিশের গাড়ি। তারই পরিপ্রেক্ষিতে 12 জন শিক্ষকের বিরুদ্ধে মামলা নিয়ে নোটিশ পাঠানো হয়েছিল। এরই পরিপ্রেক্ষিতে শনিবার থানায় এসে পুলিশ আধিকারিকদের সঙ্গে দেখা করলেন শিক্ষক শিক্ষিকাদের একাংশ। সরকার যেভাবে শান্তিপ্রিয় আন্দোলনকে অশান্তি তৈরি করে দিয়েছে, সেই প্রেক্ষাপটে ওদের গা ঢাকা দেওয়ার জন্য, গা বাঁচানোর জন্য পশ্চিম থানা পুলিশ একটা মিথ্যা মামলা, দুটো মিথ্যা মামলা ওদের বিরুদ্ধে রুজু করেছে। কিন্তু এই একটা মামলা ওদেরকে নোটিশ জারি করার পরে আমরা ওই নোটিশের পরিপ্রেক্ষিতে আইনগতভাবে ওদের কাছে এসে আমরা নোটিশগুলি সার্ভ করে, মানে নোটিশ অনুযায়ী এসে আমরা এফআইআর করেছি। আমাদের আইনগত পদ্ধতিতে আমাদের কোনো ভুলভ্রান্তি নেই। কিন্তু এখন স্বৈরাচারী পুলিশ যেদিন ওই দিন 27 তারিখে যেভাবে শান্তিপ্রিয় টিচারদের যেভাবে মেরেছে, অমায়িকভাবে মেরেছে, ওদের বিচার হওয়া দরকার। যে পুলিশ অফিসারগুলি মেরেছে তাদের বুক করা দরকার, তাদের শাস্তি দেওয়া দরকার। কদমতলা থানার পুলিশকে রীতিমতো চ্যালেঞ্জ জানিয়ে প্রায় প্রতি রাতে চলছে চুরির ঘটনা। শুক্রবার গভীর রাতে সরসপুর গ্রাম পঞ্চায়েতের বাসিন্দা সুমন নাথের বাড়িতে হানা দেয় চোরের দল। বারান্দায় রাখা তার বাইকটি নিয়ে যায় চোরেরা। সকালে বিষয়টি টের পেয়ে কদমতলা থানায় লিখিত অভিযোগ দায়ের করেন সুমন নাথ। পুলিশ ঘটনার তদন্তে নামলেও চুরি যাওয়া বাইক উদ্ধার করতে সক্ষম হয়নি। কাজা থেকে আইছি, বাইক লইয়া আমি আনিয়া তো ঘরের সাইডে রাখছি, বাইক রাত রাখিয়া তো ঘুমাইছি। তখন বাইকটাকে যে নিকেল শুক্লবৈদ্যর কাছ থেকে কিছুদিন হয়েছে, কখনো কাগজপত্র হয়েছে না, ট্রান্সফার হয়েছে না। কাগজ আমি জমা দিছি তোমার ও সুমন পাল করে ইন্স্যুরেন্স কাগজ মানে তার কাছে। তখন তো ঘুম থেকে উঠিয়া দেখি আমার বাইক নাই বাড়িটা থেকে। আমি এটা লিয়া কাগজও যাই, সবসময় কাগজ করি। এখন তো আমার পুরা বেশ ভালো লাগছে। এখন তো আমি একবার থানাত জমা দিয়ে আইছি। তারা কি কইছে? তারা তো কিছু তদন্ত করবো, জমা রাখছে। কৃষক আন্দোলনকে বানচাল করার চক্রান্ত, কৃষি আইন বাতিল এবং দিল্লিতে কৃষক আন্দোলনের প্রতি সমর্থন জানিয়ে শনিবার এক গণকনভেনশন অনুষ্ঠিত হল উদয়পুর সিপিআইএম কার্যালয়ে। উপস্থিত ছিলেন প্রাক্তন বিধায়ক মাধব সাহা, রাজ্য সম্পাদক পার্থ কর্মকার সহ অন্যরা। দেশের কৃষকরা যে আন্দোলনে সামিল হয়েছেন তার প্রতি পূর্ণ সমর্থন জানিয়ে দেশের মোদী সরকারের সমালোচনায় সরব হন তারা। এই দেশের মধ্যে বিশেষ করে বামপন্থীরা স্বাধীনতার পর থেকে এই দেশের বড় লোকরা, পুঁজিপতিরা বিভিন্ন কৃষি এবং ইন্ডাস্ট্রিয়াল গুডস সমস্ত মজুত করে কালোবাজারি করত, বেশি দামে মানুষের কাছে বিক্রি করত। এর বিরুদ্ধে এই
বিরোধী দল, সরকার বিরোধী দল দেশের মধ্যে আন্দোলন সংগঠিত। রানীরবাজার পুর পরিষদের উদ্যোগে শনিবার পুরো এলাকাকে সবুজায়ন করার লক্ষ্যে এক মেগা রোড শোর আয়োজন করা হয়। বিভিন্ন থিম নিয়ে বর্ণাঢ্য শোভাযাত্রা পুরো এলাকার বিভিন্ন পথ পরিক্রমা করে রানীরবাজার বিদ্যা মন্দির মাঠ থেকে নলগড়িয়া হয়ে আসামপাড়া মাঠে গিয়ে শেষ হয়। মহকুমা শাসক সুভাষ দত্ত জানিয়েছেন, স্বচ্ছ ভারত মিশনের অঙ্গ হিসেবেই এই উদ্যোগ। আমরা স্বচ্ছ সর্বেক্ষণ 2021 যে কর্মসূচি চলছে সারা ভারতবর্ষ ব্যাপী, তার অঙ্গ হিসেবে রানীবাজার পুর পরিষদ থেকে একটা মেগা রোড শো আমরা অর্গানাইজ করেছি পাবলিক এবং এলাকার জনগণকে সচেতন করার জন্য, সুস্থ স্বচ্ছ এবং নির্মল রানীবাজার পুর পরিষদ এলাকা গড়ে তোলার জন্য। কেউ যাতে রাস্তাঘাটে ময়লা না ফেলে, সবাই যাতে বাড়ি বাড়ি আমরা ডোর টু ডোর কালেকশন করছি। সংবাদ এই মুহূর্তে আরো একবার নিয়ে নিচ্ছে বিজ্ঞাপনের জন্য বিরতি। ট্যাঙ্ক মানে বর্তমানে P4 ইন্টারন্যাশনাল, যা এখন তৈরি হচ্ছে আগরতলার ভূচংনগরে। বালাজি প্রোডাক্ট এই ট্যাঙ্কে 8টি পকেট, 4টি লেয়ার ও ওজন বেশি থাকার ফলে মজবুত ও দীর্ঘস্থায়ী হয়। তাছাড়া প্রচন্ড গরমেও নর্মাল টেম্পারেচার জল পরিবেশন করতে সক্ষম। আপনাদের পরিচিত এই ট্যাঙ্কের বাজার মূল্য কোয়ালিটির তুলনায় অনেক কম। তাহলে আজই আমাদের চিত্তরঞ্জন রোড স্থিত আপনাদের বিশ্বস্ত প্রতিষ্ঠান সাহা টাইলস অ্যান্ড স্যানিটেশনের শোরুমে আসুন এবং অন্যান্য আধুনিক রকমারি টাইলস সহ জ্যাকওয়ার ও P4 এর মতো ব্র্যান্ডের বাথরুম আইটেমস সংগ্রহ করুন। আমাদের ঠিকানা সাহা টাইলস অ্যান্ড স্যানিটেশন, চিত্তরঞ্জন রোড, আগরতলা। Exquisite, unique and rare. I like to invest in diamonds. I highly recommend you go check out the Divine Solitaire collection at the earliest, because diamonds are every girl's best friend. Every solitaire here is exclusive. When viewed closely, one can see the special hearts and arrows patterns, which is truly enchanting and not seen in any other solitaire. ইউনিকোড ফার্মার ইউনিপেইন জেল, পেইনলেস লাইফের জন্য। ডিস্ট্রিবিউটরশিপের জন্য যোগাযোগ করুন আমাদের টোল ফ্রি নাম্বার 1800-208-8811। ইউনিকোড ফার্মার ইউনিক্লিন হ্যান্ড স্যানিটাইজার ও হ্যান্ড ওয়াশ আপনাকে রাখে জীবাণুমুক্ত। চোখের যে কোনো চিকিৎসার জন্য এখন কলকাতা, চেন্নাই, হায়দ্রাবাদ দৌড়তে হবে না। এক ছাদের নিচেই অত্যাধুনিক মেশিন দিয়ে চোখের পরীক্ষা এবং প্রয়োজনীয় অপারেশন, যেমন ছানি অপারেশন, ফেকো, গ্লুকোমা, প্যারা চোখ, শিশুদের চোখের রোগ, চোখের প্লাস্টিক সার্জারি ইত্যাদি যত্ন সহকারে চিকিৎসা করা হয়। ডাক্তার পার্থপ্রতিম পাল, অভিজ্ঞতার উপর বিশ্বাস রাখতে পারেন। ডাক্তার পার্থপ্রতিম পাল, আই সার্জন, কর্নেল চৌমুনি শনি মন্দিরের বাম দিকে। মোবাইল 9436124910, 8583948238। ইউনিকোড ফার্মার ইউনিপেইন জেল, পেইনলেস লাইফের জন্য। ডিস্ট্রিবিউটরশিপের জন্য যোগাযোগ করুন আমাদের টোল ফ্রি নাম্বার 1800-208-8811। কোনো আনন্দ অনুষ্ঠান অথবা সাবেকিয়ানায় নিজেকে মুড়িয়ে রাখার ইচ্ছা, আজকের দিনে একটাই ঠিকানা, NH44 ধাবা। খাবারের সুস্বাদু সমাহার এবং আয়োজনে পরিচ্ছন্নতা সবেতেই 1 নম্বর NH44 ধাবা। আমতলী বাইপাস সড়কের পাশে প্রাচীন ঘরোয়া পরিবেশে আসুন আপনিও। বিবাহ বার্ষিকী সহ নানা সামাজিক অনুষ্ঠানেও আমাদের আয়োজন নজিরবিহীন। ঠিকানা বাইপাস রোড, নিয়ার তারাশঙ্কর প্লাস্টিক। মোবাইল 7628928389। ইউনিকোড ফার্মার ইউনিক্লিন হ্যান্ড স্যানিটাইজার ও হ্যান্ড ওয়াশ আপনাকে রাখে জীবাণুমুক্ত। আমি দেখে নিচ্ছি স্যার, ডোন্ট ওয়ারি। দূর, আবার রিমোটটা বিগড়ে দিন মা, দেখো তো। Thank you. অবধি গোটা মশলা এনেছো? বেটে রাখিস। ইয়েস মামা। I am talking to my friend হবে নাকি I am speaking to my friend হবে? স্পিকিং মামা। এই আমার ব্যাংক স্টেটমেন্টগুলো কোথায় রেখেছো? মাই ডকুমেন্টসে। গোটা পরিবারের ভরসা আমি, আর আমার ভরসা সানরাইজ গোটা মশলা। সানরাইজ গোটা মশলা, গোটাটাই ভরসা করা যায়। সুখী গৃহকোণ, একটা স্বপ্নময় বাড়ি যা মনকে ছুঁয়ে যায়। হৃদয় জোড়ানো অনুভবে ড্রয়িং রুম, বেডরুম, কিচেন, ডাইনিং,
বাথরুম, সবেতেই ভালোবাসার রূপায়ণ। দারুণ অনুভব। স্বপ্নের বাড়ির রূপায়ণে ইউরেকা মোজাইক টাইলস অ্যান্ড স্যানিটেশন। সৌন্দর্যের চিরন্তনী উদ্ভাস। পোস্ট অফিস চৌমনি, আগরতলা, পশ্চিম থানার পাশে। যৌবনের স্পর্শেই হোক কিংবা নতুন সম্পর্কের ছোঁয়ায়, বন্ধুত্বের উন্মাদনায় আর আভিজাত্যের ছোঁয়ায়, উষ্ণতার হাতছানিতে আর উৎসবের উচ্ছ্বাসে, নির্জন একেলায় হোক কিংবা মিলনের আমন্ত্রণে, জীবনের রঙে, মানুষের মনে, সব পোশাকের একটাই নাম, সেলিম। সিন্স 1985। আধুনিক রুচিসম্মত ডিজাইন ও তুলনামূলক সস্তা দামে যাবতীয় শাড়ির সম্ভার নিয়ে এসেছে আগরতলার রাজশ্রী। প্রিয়জনদের আদর মাখা উপহার তুলে দিতে আপনাকে আসতেই হবে রাজশ্রীতে। বীর বেনারসিরও রয়েছে বিপুল সম্ভার। রাজশ্রী, হকার্স কর্নার রোড, আগরতলা। সাল 2019 ত্রিপুরা টেস্ট পেপারসে ঐতিহাসিক পরিবর্তন এনে পারুল লাইব্রেরি প্রথমবারের মতো প্রকাশ করেছিল সায়েন্টিফিক টেস্ট পেপারস। ত্রিপুরার অভিজ্ঞ এবং স্বনামধন্য শিক্ষক শিক্ষিকাদের মডেল প্রশ্নপত্র তৈরি সম্পূর্ণ নতুন ধারার সেই সায়েন্টিফিক টেস্ট পেপারসই সৃষ্টি করেছিল 2020 সালের মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকে 99% কমনের রেকর্ড। সেই ধারাকে অক্ষুণ্ণ রেখে 2021 সালের মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকের জন্য প্রকাশিত হল সায়েন্টিফিক টেস্ট পেপারস 2021। কোভিডের কঠিন পরিস্থিতিতে সিলেবাস যেমন বইও তেমন রিডিউস সিলেবাসে 950 জন অভিজ্ঞ শিক্ষক শিক্ষিকার তৈরি মডেল প্রশ্নপত্র ও কমন আসবেই এমন সাজেশনসে তৈরি মাধ্যমিক বেঙ্গলি মিডিয়াম এবং ইংলিশ মিডিয়াম পৃথক পৃথক খণ্ডে, উচ্চ মাধ্যমিক সায়েন্স এবং আর্টস কমার্স পৃথক পৃথক খণ্ডে। তাই সায়েন্টিফিক টেস্ট পেপারসকে নকল করে তৈরি করা অন্য কোনো প্রকাশনীর সাধারণ টেস্ট পেপারস নয়। আজই হাতে তুলে নাও পারুল লাইব্রেরির সায়েন্টিফিক টেস্ট পেপারস 2021। টেস্ট পেপারসের রাজা পারুল লাইব্রেরি সায়েন্টিফিক টেস্ট পেপারস। শুক্রবার রাতে গোপন খবরের ভিত্তিতে বিলোনিয়া থানাধীন উত্তর সোনাইছড়ির রাজারামবাড়ি এলাকা থেকে ভানু মোহন ত্রিপুরাকে গ্রেপ্তার করে বিলোনিয়া থানার পুলিশ জানায় 2019 সালে একটি ধর্ষণের মামলায় অভিযুক্ত ছিল এই ভানু মোহন। দীর্ঘদিন ধরে সে পলাতক ছিল। শনিবার তাকে বিলোনিয়া আদালতে পেশ করা হয়। ভারতীয় দণ্ডবিধির 376 নম্বর ধারায় তার বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। দীর্ঘদিন পর ভানু মোহন ত্রিপুরাকে গ্রেপ্তারে স্বস্তি ফিরল এলাকায়। গতকাল একটা একজন আসামি অনেক পুলিরা বাড়ি থেকে লুকিয়ে রয়েছে। তো আমরা খবর পাই উনি রেপ কেসে আসামি। তো 1-1.5 বছর ধরে বাড়ি থেকে পালিয়ে পুলিশের অ্যারেস্টের জন্য পালিয়ে গেছে। গত রাত্রে খবর পেয়ে আমি ওখানে যাই, বাড়িতেই পাই এবং অ্যারেস্ট করে থানা নিয়ে আসি। মহাত্মা গান্ধীর প্রাণ দিবসে রাজধানীর গান্ধীঘাট এলাকায় গান্ধীজির স্মৃতিসৌধে পুষ্পার্ঘ্য নিবেদন করেছেন রাজ্যপাল রমেশ বৈশ। সঙ্গে ছিলেন সমাজ কল্যাণ ও সমাজ শিক্ষা দপ্তরের মন্ত্রী শান্তনা চাকমা। রাজ্যপাল বলেন, গান্ধীজির অহিংসা নীতির কারণেই ভারতবাসী আজ স্বতন্ত্রভাবে শ্বাস নিতে পারছেন। বিশ্বকে তিনি অহিংসার বাণী শুনিয়েছেন। তার আদর্শেই ভারত আজ এগিয়ে চলেছে। गांधी जी का पुण्यतिथि है। आज देश में अगर हम स्वतंत्र रूप से सांस ले रहे हैं, इसमें गांधी जी का बहुत बड़ा योगदान है और उन्होंने विश्व को अहिंसा का मार्ग दिखाया है और हमारा देश अहिंसा पर विश्वास करता है। बाबूजी ने जो अपना त्याग, तपस्या और बलिदान देश के लिए समर्पित किया है, आज मैं बाबूजी को श्रद्धासुमन अर्पित करता हूं। অন্যান্য বছরের ন্যায় এবারও গান্ধীজির প্রাণ দিবস পালন করল রাজ্য কংগ্রেস। এই উপলক্ষে প্রদেশ কংগ্রেসের সদর কার্যালয়ের সামনে এক কর্মসূচির আয়োজন করা হয় কংগ্রেসের পক্ষ থেকে। উপস্থিত ছিলেন পিসিসি সভাপতি পীযূষ কান্তি বিশ্বাস সহ দলের অন্য কর্মকর্তারা। আজকে আমরা
এইখানে মহাত্মা গান্ধীর মৃত্যুদিনে ওনাকে স্মরণ করার জন্য আমরা এখানে সমবেত হয়েছি। এমন একটি দিনে আরএসএস এর আদর্শে বিশ্বাসী নাথুরাম গডসে মহাত্মা গান্ধীকে গুলি করে হত্যা করেছিলেন। একটা হিংসার উন্মত্ত রূপ আরএসএস এর মদতপুষ্ট আরএসএস এর বিশ্বাসী নাথুরাম গডসে সারা বিশ্ব সেদিন নিন্দা করেছিল। মহাত্মা গান্ধী ছিলেন অহিংসার প্রতীক, শান্তির পূজারী, বিভিন্ন সম্প্রদায়ের মধ্যে সমন্বয়ের আদর্শে উনি বিশ্বাসী ছিলেন। 10,323 শিক্ষকদের উপর আক্রমণের ঘটনাকে বর্বরোচিত আক্রমণ আখ্যা দিয়ে শহর আগরতলায় ধিক্কার মিছিলে সামিল হল বামপন্থী বিভিন্ন সংগঠন। মিছিলটি শহরের বিভিন্ন পথ পরিক্রমণ করে বিক্ষোভ সভায় অংশ নেন বামপন্থী নেতৃবৃন্দ। রাজ্যের শাসক দলের সমালোচনায় সরব হন তারা। সেই সাথে 10,323 শিক্ষকদের স্থায়ী চাকরির দাবি জানিয়েছেন নেতারা। এখনো বলছি, কোনো অপরাধ করিনি, কোনো অন্যায় করিনি। মেরিট যেমন দরকার আছে, আবার গরিব মানুষ, সাধারণ মানুষ, শ্রমজীবী মানুষ, সাধারণ কৃষকের সন্তান, গরিব কৃষকের সন্তান, তারও তো অধিকার আছে চাকরি পাওয়ার। তার কি কোনো অধিকার থাকে না? সেখানে ওই সরকারটা গরিব মানুষের, সাধারণ মানুষের দরদি হিসাবে সিদ্ধান্ত নিয়ে এই নীতি চালু করেছেন। এই নীতি ত্রিপুরা রাজ্যে বামপন্থী সরকারগুলো কাজ করেছে, 7টা সরকার। সংবাদ এখনকার মতো এই পর্যন্তই। নমস্কার। ট্যাঙ্ক মানে বর্তমানে P4 ইন্টারন্যাশনাল, যা এখন তৈরি হচ্ছে আগরতলার ভুজনগরে। বালাজি প্রোডাক্ট এই ট্যাঙ্কে 8টি পকেট, 4টি লেয়ার ও